আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আমরা এমন একজন নবীর কথা জানব যে নবীর জীবনের সঙ্গে জড়িয়ে আছে কুরবানি, হজ, জমজম কূপ ও কাবা ঘরের ইতিহাস। যিনি ছোটবেলাতেই আল্লাহর পথে ত্যাগের এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যা আজও কোটি মুসলমান স্মরণ করে কাঁদে। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। আজকের এই ভিডিওতে হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবনের মূল ঘটনা সংক্ষিপ্তভাবে তুলে ধরব ইনশাআল্লাহ। আল কোরআনে কতবার তার নাম এসেছে, কোন কোন সূরার মধ্যে এসেছে, বিস্তারিত তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমি এক এক করে তার জীবনের ঘটনাগুলো তুলে ধরব। হযরত ইসমাইল আলাইহিস সালামের বিস্তারিত জীবনী, জন্ম ও বংশ পরিচয়। পিতার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মাতার নাম হযরত হাজরা আলাইহিস সালাম। জন্মটা হয়েছিল বর্তমান সৌদি আরবের মক্কা শহরে, তৎকালীন নির্জন মরুভূমিতে ফেলে যাওয়া ও জমজম কূপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে নবজাতক ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালামকে নির্জন মরুভূমিতে রেখে যান। হযরত ইসমাইল আলাইহিস সালামের মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানে 7 বার দৌড়ান। আল্লাহর কাছে এটা খুব প্রিয় ছিল। আল্লাহ জমিন ফাটিয়ে দেন আর বের হয়ে আসে জমজম কূপ। এই ঘটনাকে স্মরণ করে আজও মানুষ হজে গেলে সাফা মারোয়ায় দৌড় দেন। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার ঘটনা সূরা আস-সাফফাতে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন আল্লাহ চায় ইসমাইল আলাইহিস সালামকে যেন কুরবানি করা হয়। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে গিয়ে সবকিছু খুলে বললেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবসময় ধৈর্যশীল পাবেন। সন্তানের গলা কাটতে যাবে, ঠিক এমন সময় আল্লাহ একটি ভেড়া অথবা দুম্বা পাঠিয়ে দেন। ইসমাইল আলাইহিস সালামের বদলে ভেড়াটি কুরবানি হয়ে যায়। সেই থেকে আমরা মুসলমানরা কুরবানি ঈদ পালন করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে জিব্রাইল, তাড়াতাড়ি তুমি একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলের যেন গলার পশমও না কাটে। আল্লাহ তাআলার সব পরীক্ষায় পাশ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। কাবা ঘর নির্মাণ, সূরা আল বাকারা আয়াত 127। আল্লাহ বলেন, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবা ঘর নির্মাণ করেছিল, কাবা ঘর নির্মাণের সময় আল্লাহ বলেন, আমার ঘরটা এরকম করে বানাবা, এতটুকু বড় হবে, এতটুকু প্রস্থ হবে। পিতা পুত্র একসঙ্গে একজোট হয়ে কাজ করে কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘর আমাদের মুসলমানদের কিবলা আর হজের মূল কেন্দ্রীয়। হযরত ইসমাইল আলাইহিস সালামের গুণাবলী ও দায়িত্ব, সূরা আল মারিয়ম আয়াত 54-55। আল্লাহ বলেন, স্মরণ করো এই কিতাবে ইসমাইলের কথা, সে ছিল সত্য ও প্রতিশ্রুতি পালনকারী রাসূল এবং নবী। সে তার পরিবার এবং তার সম্প্রদায়কে নামাজ এবং যাকাত দেওয়ার আদেশ দিতেন। আল কোরআনে হযরত ইসমাইল আলাইহিস সালামের নাম কতবার এসেছে? আল কোরআনে ইসমাইল আলাইহিস সালামের নাম 12 বার এসেছে। সূরা আল বাকারা আয়াত 125 থেকে 127 পর্যন্ত, সূরা আন-নিসা আয়াত 163, সূরা আল আনআম আয়াত 86, সূরা আল ইব্রাহিম আয়াত 39, সূরা আল মারিয়ম আয়াত 54-55, সূরা আল আম্বিয়া আয়াত 85 থেকে 86 পর্যন্ত। এখানে অন্য নবীদের সঙ্গে তার নাম এসেছে। সূরা আস-সাফফাত আয়াত 101 থেকে 109 পর্যন্ত। হযরত ইসমাইল আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা, আল্লাহর প্রতি পূর্ণ অনুগত থাকা এবং পিতার প্রতি ভক্তি, ধৈর্য ও ত্যাগ এবং কুরবানির মহান শিক্ষা। সম্মানিত দর্শক, ভিডিওতে যতগুলো কথা বলেছি সবগুলো কথা কোরআন এবং হাদিস থেকেই বলেছি। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি ঠিক করব ইনশাআল্লাহ। ইসলামকে প্রচার করার জন্য, ইসলামিক ভিডিও প্রত্যেকদিন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিতই আমি ইসলামিক ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে। আল্লাহ আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করুক। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।